যে 10 বছর ধরে যেসব পরিবার অপেক্ষা করছে তাদেরকে আপনারা ন্যায় দিন, দয়া করুন, দয়া করুন। 2016 সালের 17ই জুন 2016 সালের 17ই জুন আমার বাবা নিরাপত্তা রক্ষী ছিলেন শান্তিনিকেতন অ্যাপার্টমেন্ট 29 নম্বর ওয়ার্ড। 29 নম্বর ওয়ার্ডে আমার বাবা নিরাপত্তা রক্ষী ছিলেন। সেই দিনকে আমাদের কাছে 7:45 নাগাদ ফোন যায় যে বাবা এরকম গুলিবিদ্ধ হয়েছে। তো সেই খবর শুনে আমরা যখন হাওড়া হসপিটালে আসি তখন দেখি বাবা মারা গেছে। তখন পুলিশরা আমাদের ঢুকতে দিচ্ছিল না, কিন্তু তার সত্ত্বেও জোর করে যখন ঢুকি দেখি বাবা মারা গেছে। তখন তাদের জিজ্ঞাসা করায় কেউ কিছু বলছিল না। তখন আমরা যে কে ভর্তি করিয়েছে সেটাও জানতে চাই, তখনও কেউ কিছু উত্তর করেনি। না করাতে তখন আমরা 0 একটা FIR করি যে কে করেছে না করেছে, তার জন্য আমাদের বিচারের দরকার। আমরা তখন জানতামই না যে কে করেছে না করেছে, এটা জানতাম না। 29 নম্বর ওয়ার্ডের পরে আমরা পুলিশের মাধ্যমে জানতে পারি, পুলিশ আমাদের CCTV ফুটেজ দেখিয়েছে, তারপরে কল রেকর্ড শুনিয়েছে যে 29 নম্বর ওয়ার্ডের শৈলেশ রায় এই সঞ্জয় যাদবকে দিয়ে এই মার্ডারটা করিয়েছে। জানার পর থেকে আমরা বহুবার মুখ্যমন্ত্রীর কাছে গেছি, মুখ্যমন্ত্রীর কাছে নবান্নে চিঠি পাঠিয়েছি, কিন্তু তার সত্ত্বেও কোনো বিচার আমরা পাইনি, তার কোনো সাহায্য পাইনি। তো যখন আমরা সাহায্য পাইনি তখন আমাদের কাছে এরকম থ্রেডনিং চলছে যে কেস তুলে নাও, এই করে নাও, থ্রেডনিং চলছে। আমরা যখনই আমাদের পরিবারের কেউ ময়দানের দিকে আসতাম তখনই কানের কাছ থেকে ফিস করে এরকম ধমকি দিয়ে চলে যেত, কিন্তু তাকে আমরা আইডেন্টিফাই করতেই পারতাম না যে কে এরকম করেছে। তো সেই সমস্ত ভয় থেকেও আমরা আবার মানে মুখ্যমন্ত্রীর কাছে গেছি, ববি হাকিমের কাছে গেছি। ববি হাকিমের দরজার কাছে যে সমস্ত ছেলেরা দাঁড়িয়ে থাকতো তারা পা নাচিয়ে আর আমাদের এরকম গল্পর ছলে এটা শুনলো, বললো কি যে ঠিক আছে আপনাকে ফোন করা হবে, কিন্তু কোনো কিছু মানে করা হয়নি। তো আমরা মানে কোনো বিচারই পাইনি। এই শৈলেশ রায় বুক ফুলিয়ে ঘুরিয়ে বেরিয়েছে 10 বছর ধরে। আজকে শুক্রবার, আজকে দিনে মানে 2016 সালের 17ই জুন আজকের দিনে মানে শুক্রবারই মারা গিয়েছিল। সে না খেয়ে বেরিয়েছিল আমার বাবা, সেদিনকে টিফিন নিয়ে বেরিয়েছিল সেদিনকে, কিন্তু কোনো মানে বাড়ি ফিরতে হলো না তাকে। তো দিদির এই সমাজেতে দিদি জানে না যে তাদের গুন্ডারা কি করে বেড়াচ্ছে না বেড়াচ্ছে, দিদি জানে না। দিদির কাছে গেছি, তার সময় হয় যে সেলিব্রিটিদের নিয়ে উৎসব করবার সময় হয়, কিন্তু আমাদের মতো পরিবার দ্বারা এইরকম ঘটনা ঘটেছে যাদের পরিবারে, তাদের কাছে এসে দেখা করার দিদির কোনোদিনও সময় হয়নি। তাদের মানে আমরা পশ্চিমবঙ্গবাসী, আমরা তো তাকে ভোট দিয়েছিলাম এই কারণের জন্য যে তারা যাতে এই সমস্ত কিছু আমাদের দিক থেকে রক্ষা করে, তারা আমাদের অভিভাবকের মতো। কিন্তু সেটা কি করেছিল? সেটা দিদি তো করেনি। আমাদের এই মানে দূর সময়েতে কেউ পাশে ছিল না। মানে আমাদের এতে আমার বাবার যখন মৃত্যু হয়েছে তখন কাকুতি মিনতি করেছি, কিচ্ছু দেখেনি, কিচ্ছু করেনি। শৈলেশ রায়ের মতো এরকম সমাজে যারা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে শাস্তি দেওয়া তো দূরের কথা, তাদের নিজেদের পার্টির মধ্যে রেখেছিল। এই ঘটনার পর তো দেখা যায় যে শৈলেশ রায়কে তো গ্রেফতার করেছিল, কিন্তু তারপরেও তাকে পয়সা দিয়ে মানে ছাড়িয়েছে। তারপরেও তাকে পয়সা দিয়ে ছাড়িয়ে নিয়েছে। যে কোর্টে আমরা যখন সাক্ষী দিতে বলতে এসেছিলাম পরিবার হিসাবে, তখন যে সরকারের উকিল সে আমাদেরকে বলছে যে এরকম ভাবে কোনো কিছু বলবে না, তোমরা বলবে যে কিছু জানি না। আমাদেরকে ভয় দেখাচ্ছিল, কিছু বলতে দেয়নি। তো আমরা এখন এইটাই চাইছি যে নতুন সরকারের কাছে হাত জড়ো করে এটাই চাইছি যে যেন এই বিচারটা হয়। এই বিচার আমার বাবা যেন 10 বছর ধরে যেই বিচারটার জন্য আমরা অপেক্ষা করেছি, আমরা যেন চাইছি যে CBI তদন্ত হোক এবং আমার বাবা সঠিক বিচার, আমরা পরিবার সঠিক বিচার পায় যেন, এটাই আমাদের মানে অনুরোধ। তৃণমূল কংগ্রেসের কি এই ধরনের তৃণমূল কংগ্রেস মানে যখন এই ধরনের ঘটনা ঘটছে তখন তৃণমূল কংগ্রেস বিভিন্ন সেলিব্রিটিদের নিয়ে উৎসব করতে তো সময় পাচ্ছে, কিন্তু আমাদের মতো পরিবারের সঙ্গে দেখা করবার তার কি 10 মিনিট সময় ছিল না?
10 মিনিট সময় তাদের শোনবার জন্য ছিল না। যখনই কোনো কিছু বলতে গেছে তখনই উনি কি বলেছেন যে অন্য পার্টির চক্রান্ত, অন্য পার্টির চক্রান্ত ছাড়াও যে কোনো পরিবারের মানে দুঃখ হতে পারে সেটা কি উনি বিশ্বাস করতে পারতেন না? একটা নারী হিসাবে তার কিরকম মানসিকতা ছিল? একটা নারী হিসাবে আমরা তো তাকে নারী শক্তি হিসাবেই নির্বাচন করে এনেছিলাম। বুদ্ধদেব ভট্টাচার্যের পর তাকে অনেক আশা নিয়ে আমরা নির্বাচন করে এনেছিলাম যে তারা আমাদের সমাজের ভালো করবে। কিন্তু ভালো কি করেছে? পশ্চিমবঙ্গবাসীকে কুকুর ছাগলের মতো তার দলের নেতারা মেরেছে, আর তিনি আঁচল দিয়ে ঢাকা দিয়েছেন। তিনি এই সমস্ত কিছু জানতেন না? একটা দলের নেত্রী, একটা দলের কর্ত্রী, তিনি জানতেন না? তিনি নারী শক্তিকেও বদনাম করেছেন, আমাদের পশ্চিমবঙ্গটাকে কোথায় নিচে নামিয়ে এনেছেন। ভয়ে সন্ত্রাসেতে আমরা জর্জরিত হয়ে বাস করতাম আমরা এখানে, দিনের পর দিন বছরের পর বছর। আজকে এই 17ই জুন এলে 10 বছর হবে। 10 বছর ধরে এই যন্ত্রণা সহ্য করছি, 10 বছর ধরে এই যন্ত্রণা সহ্য করছি। এতদিন মুখ খুলেনি, কিন্তু আজকে যখন দেখলাম যে কালকে শুভেন্দু অধিকারীর যে পিএ তাকেও এরকম একইভাবে গুলি করে মারা হয়েছে, তারও কোনো দোষ ছিল না। আমার বাবাও কোনো সাথে পাশে থাকতো না, সেও কোনো পার্টি করতো না, বিজেপি করতো না, তাকেও এরকম ভয় দেখাবার জন্য, শুভেন্দু অধিকারীকে ভয় দেখাবার জন্য হয়তো মারা হয়েছে। কিন্তু এখন আমার দেখছি কি যে আমার বাবাকেও তো সেই ভয় দেখাবার জন্যই, প্রমোটারটাকে ভয় দেখাবার জন্যই আমার বাবাকে মারা হয়েছিল। তা আমাদের পরিবারের মানুষরা, আমাদের পয়সা নেই বলে আমাদের পরিবারের মানুষরা মানুষ নয়? আমাদের পরিবারের মানুষরা কুকুর ছাগল? তারা মারা গেলে দিদির কিচ্ছু যেতে আসতো না। সে মানে অবাধে যাদের মানে অর্থ সচ্ছলতা আছে, যাদের পরিবার মানে নাম আছে, যাদের সমাজের নাম আছে, যারা খুব মানে পরিচিত সুপরিচিত, তাদের সঙ্গে তিনি সময় কাটাচ্ছেন। আমাদের মতো মানে এদের চিন্তা করবার জন্য আমাদের মতো পরিবারের মানুষরা যে চলে গেল কুকুর ছাগলের মতো, তারই নেতারা মেরে দিল, তাদের কথা চিন্তা করবার জন্য দিদির একবারও সময় ছিল না, একটা মিনিটও সময় ছিল না। হ্যাঁ, শৈলেশ রায় 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিল, 29 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর ছিল। সে সঞ্জয় যাদবকে দিয়ে মানিয়েছিল। কি অত্যাচার করেছে 10 বছর ধরে অত্যাচার করেছে। আজকে যখন নতুন দল এসেছে, আমি নতুন দলের কাছে একটাই আশা নিয়ে এসেছি যে আমাদের মতো পরিবারের পাশে দয়া করে দাঁড়ান, আমাদের মতো পরিবারের পাশে দাঁড়ান। আমরা এই আশা নিয়েই আছি আপনাদের কাছে। কালকে যেই শপথ গ্রহণ করুক না কেন, যেই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হোক না কেন, আমাদের এই ভয় সন্ত্রাস থেকে বাঁচান, আমাদের পরিবারের ন্যায় করুন। যে 10 বছর ধরে যেসব পরিবার অপেক্ষা করছে তাদেরকে আপনারা ন্যায় দিন, দয়া করুন, দয়া করুন। ভোটের আগে রীতিমতো এসে বলেছে যে তৃণমূলকে দেবে তোমরা ভোট, সবাই তৃণমূলকে। আমরা চুপ করে থাকতাম, আমরা কিচ্ছু কোনোদিনও বলিনি। আমরা দিদির কাছে যেতাম যে আমরা তাকে মানে সব জনগণ, পশ্চিমবাংলার জনগণ এনেছে, আমরা তার কাছে গিয়ে বলবো না তো কার কাছে গিয়ে বলবো যে পশ্চিমবাংলার এরকম আমাদের পরিবারের মানুষকে কুকুর ছাগলের মতো মারা হয়েছে। দিদির কাছে গেছি কাকুতি মিনতি করতে, কিন্তু দিদি শোনেনি, দিদি ব্যস্ত ছিল অন্য কাজে। দিদি অন্য কাজে না, একবারও দেখা করেনি। নবান্নে বহুবার গেছি, চিঠি দিয়েছি। তাই নবান্নে এখনো যদি তারা এভিডেন্স গুলো রাখে তাহলে হয়তো আপনারা পেতে পারেন সেই চিঠি। বহুবার গেছি। আমার নাম হচ্ছে মিতালি ব্যানার্জি, দয়া করুন, দয়া করুন। আমি বিজয় মালিকের মেয়ে হই, সন্তান হই। আপনার নাম? মিতালি ব্যানার্জি।